ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ডিপ্লোম্যাটিক চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব মোবাইল ফোনে কয়েকদিন পর পর ফ্যাক্টরি রিসেট দিলে মোবাইলের কোনো ধরনের ক্ষতি হয় কি না। ভিউয়ার্স, বিষয়টি জানার আগে আপনাদের মনে করিয়ে দিচ্ছি, যদি আপনি ডিপ্লোম্যাটিক চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। হ্যাঁ, এক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। রিসেট দিলে বড়জোর 2 দিন মোবাইলে স্পিড ভালো পাবেন, কিন্তু তারপর আবার আস্তে আস্তে স্লো হয়ে যাবে। যখনই আপনি ফোন রিসেট দেবেন, ফোনের সব অ্যাপ, ইন্টারনাল স্টোরের ফাইল, এছাড়াও এসব অ্যাপ এবং সিস্টেম অ্যাপের ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। রিসেট দেওয়ার পর আপনাকে আবার অ্যাপ ডাউনলোড করতে হবে, সেই সাথে অনেক সিস্টেম অ্যাপও আপডেট দেওয়া লাগতে পারে। এর ফলে প্রসেসরকে আবার সেই ডেটাগুলো তৈরি করে সেভ করতে হবে, যেটা একটা বাড়তি চাপ সৃষ্টি করে। আবার র্যামেরও রিডিং রাইটিং এর একটা লিমিট আছে, তাই র্যামের উপরেও বাড়তি চাপ পড়বে। যেমন আপনার ফোনের গুগল ম্যাপ অন্তত আপনার এরিয়াকে ডাউনলোড করে অফলাইন করে রাখে। অফলাইনে থাকা অবস্থায় আপনি যে কোনো সময়েই আপনার ম্যাপের এরিয়াগুলোকে দেখতে পারেন। যদি রিসেট দেন, তবে তাকে আবার এই কাজগুলো পুনরায় করতে হয় এবং এতে করে প্রসেসরের উপরে চাপ পড়ে। এই কারণে বারবার ফ্যাক্টরি রিসেট দেওয়া একদমই উচিত নয়। ঠিক একই কারণে ফোনের যেসব ফাইলকে আমরা জাঙ্ক ফাইল বলে থাকি এবং ক্লিন মাস্টারের মতো বাজে কিছু অ্যাপ দিয়ে ক্লিন করি, সেটাও করা উচিত না। কারণ এসব ফাইল অ্যান্ড্রয়েড তার প্রয়োজনেই তৈরি করেছে। আপনি মুছে দিলে তাকে আবার তৈরি করতে হয়, যার প্রেশার পড়ে প্রসেসরে। যেটুকু ক্লিন করা দরকার সে নিজেই করবে। আর যদি রিসেট দিতে চান, তাহলে অন্তত 3 থেকে 4 মাসে একবার দিতে পারেন, অথবা প্রত্যেক 6 মাসে একবার। সেটা পুরাতন ফোনের ক্ষেত্রে হলে ভালো ফল দিতে পারে। ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পারছেন ফ্যাক্টরি রিসেট দেওয়ার ক্ষতিকর দিকগুলো সম্পর্কে। এছাড়া যে কোনো ধরনের প্রযুক্তিগত বিষয়ে জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ ডিপ্লোম্যাটিক চ্যানেলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।